হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে রান্না করব। দেখো আমি নিয়েছি মেথি শাক আর বেগুন। এখানে দেখো আমি চুনো মাছ ভাজছি। চুনো মাছ দিয়ে আমি বেগুনের সবজি করব। তো বন্ধুরা দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর রসুন। এটা একটু ভালো করে ভেজে নেব। তো রসুন আর লঙ্কা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেবো জল। জলটা খুব বেশি একটা দেবো না, অল্পই দেবো। তো জলটা দেখো বন্ধুরা ফুটে উঠেছে, এখন আমি এখানে দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ, দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। এখন দিয়ে দেবো বন্ধুরা আমি মাছ যে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা এখন আমি যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে বেগুন। বেগুন দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দেবো। তো বন্ধুরা ঢাকাটা আমি সরিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দেবো যে শাকগুলো আমি কেটে রেখেছি, শাকগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে আবার একটু আমি ঢেকে দেবো, তাহলে কি হবে, বেগুনের কালারটাও সুন্দর থাকবে, শাকগুলো তাড়াতাড়ি গলে যাবে। এখন আমি এখানে ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা দেখো আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি, আমার শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর বেশি না, 2 মিনিট মতো আমি এইভাবে খোলাই আমি জাল দিয়ে দেবো, তাহলে ঝোলটা একটু শুকিয়ে যাবে, খুব সুন্দর হয়ে যাবে। তো বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে, লাইক করবে, কমেন্ট করবে, যদি ভালো লাগে শেয়ার করে দিও, যাতে সবাই রেসিপিগুলো শিখতে পারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সবজিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। খুব সুন্দর হয়ে গেছে দেখো। তো এই দেখো বন্ধুরা সবজিটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। দেখো ছোটো মাছের সবজি তো মানে সেন্টটাই অন্যরকম এসছে, খুবই সুন্দর। এই সবজিটা খেতে তোমরা অবশ্যই ট্রাই করো, তোমরা এর ভিতরে আলু দিয়েও তৈরি করতে পারো। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চলো অন্য ভিডিও আবার দেখা হবে।